হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদের বাড়ি কোথায়? যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। বন্ধুরা, আপনারা যারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখেন আপনাদের অবশ্যই মনে হয় যে এই অ্যাক্টরগুলোর বাড়ি কোথায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই জানতে পারবেন এই অ্যাক্টরদের বাড়ি কোথায়। তো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি চালু করা যাক। বন্ধুরা, আমাদের এই লিস্টের 10 নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল। ইয়াসিন মন্ডলকে বেশিরভাগ ভিডিওতেই পার্শ্ব চরিত্রে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, ইয়াসিন মন্ডলের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। বন্ধুরা, আমাদের এই লিস্টের 9 নম্বরে রয়েছে সাথী। সাথী বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই জনপ্রিয় একজন নায়িকা। সাথীকে এখন বেশিরভাগ ভিডিওতেই মেন নায়িকা হিসেবেই দেখতে পাওয়া যায়। বন্ধুরা, সাথীর বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুর গ্রামে। বন্ধুরা, আমাদের এই লিস্টের 8 নম্বরে রয়েছে বিশু কবিরাজ। পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও যারা শুরু থেকেই দেখে আসছে তারা অবশ্যই বিশু কবিরাজকে চেনে। বিশু কবিরাজের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। এবং বন্ধুরা, আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন। যারা পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও শুরু থেকেই দেখে আসছে তারা অবশ্যই শ্রাবণী খাতুনকেও চিনে। বন্ধুরা, শ্রাবণী খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। এবং বন্ধুরা, আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। রিয়াজ কবিরাজও পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই পুরনো একজন অভিনেতা। রিয়াজ কবিরাজকে বেশিরভাগ ভিডিওতেই এখন মেন হিরো এবং ভিলেন দুই চরিত্রেই দেখতে পাওয়া যায়। বন্ধুরা, রিয়াজ কবিরাজের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। বন্ধুরা, আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে আগুন। আগুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। বন্ধুরা, আগুন আগে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত, কিন্তু আগুন বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন অ্যাক্টর হিসেবেই কাজ করে। আগুনকে বেশিরভাগ মেন হিরো হিসেবেই দেখতে পাওয়া যায়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 4 নম্বরে রয়েছে সালমা খাতুন। পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই জনপ্রিয় একজন নায়িকা সালমা খাতুন। বর্তমানে সালমা খাতুনকেও মেন নায়িকা হিসেবেই দেখতে পাওয়া যায় পল্লীগ্রাম টিভি চ্যানেলে। বন্ধুরা, সালমা খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুরে। বন্ধুরা, আমাদের এই লিস্টের 3 নম্বরে রয়েছে রোহন কবিরাজ। রোহন কবিরাজের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রাঘবপুর গ্রামে। বন্ধুরা, রোহন কবিরাজও পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই পুরনো একজন অভিনেতা এবং রোহন কবিরাজ পল্লীগ্রাম টিভি চ্যানেলের এখন মেন হিরো হিসেবেই কাজ করে থাকেন। বন্ধুরা, আমাদের এই লিস্টের 2 নম্বরে রয়েছে টনি মন্ডল। পল্লীগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখে আর টনি মন্ডলকে চিনে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। তো বন্ধুরা, টনি মন্ডলের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে। বন্ধুরা, আমাদের এই লিস্টের 1 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের খুবই জনপ্রিয় একজন নায়িকা তুহিনা খাতুন। তুহিনা খাতুনকে চেনে না এমন মানুষ খুবই কম আছে। তো বন্ধুরা, তুহিনা খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কুলগাছি গ্রামে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, এই লিস্টে তোমার ফেভারিট অ্যাক্টর থাকলে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। কারণে আবেগ দিয়া মন তুই দিলি আগুন।